প্রচন্ড গরমে বেশি তেল মশলাদার খাবার অনেকেই পছন্দ করেন না, তাই আজকে চলে এসেছি একদম নামমাত্র তেলে দুর্দান্ত স্বাদের পুর ভরা রেসিপি নিয়ে। এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে তৈরি করতে পারেন, কম সময়ে দারুণ টেস্টি রেসিপি। তো এই রেসিপির জন্য প্রথমেই ডোটা মেখে নেব। তার জন্য এক বাটি ময়দা একটা বোলের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল লবণ ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে একটু নরম করে ডোটা মেখে নেব। আর একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটাও খুব ভালো হবে। তো ভালোভাবেই মেখে নিয়েছি আর এরকম নরম করেই মেখেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে পুর বানিয়ে নেব। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিলাম। জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর অল্প কারি পাতা, 8-10টা মতো কারি পাতা দিয়েছি। এবারে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিলেই হবে। তো নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে একটা আলুই দিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হলুদ লবণ দিয়ে ক্যাপসিকামটাকেও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তবে ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, একবার দুবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। তো ক্যাপসিকাম দিয়েও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে সমস্ত সবজিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এই সাইডে সামান্য একটু তেল দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা 2-3টে দিয়েও তৈরি করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়াটাকেও ভেজে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের ভুজিয়াটাকে সবজির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো মিট মশলা। মিট মশলা দিলে স্বাদটা খুব ভালো হবে। আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। সমস্ত কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এবারে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। আর বন্ধুরা, আমি আজকে ডোটা ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও একই রকম ভাবে তৈরি করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। তো ছোট ছোট করেই সব লেচিগুলোকেই কেটে নিয়েছি। এবারে চাকি বেলুনে একটু অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর একটা লেচি হাতে এইভাবে একটু পাকিয়ে চাকি বেলুনে বেলে নিচ্ছি। আর একটু পাতলা করেই বেলে নেব, লুচির মতো সাইজের করেই বেলে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। এইবার মাঝখানে পুরটা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো। মাঝখানে এইভাবে রেখে চারি সাইডটা মুড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে একত্রে করে নিয়ে তারপর উপরের যে এক্সট্রা বাড়তি অংশটা ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে ছিঁড়ে এটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওই উপরটা একটা টোপলা মতো হবে না, আর খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো খুব সুন্দর করেই একটা নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আরও একটা বেলে নিয়েছিলাম লেচি, আর মাঝখানে 1.5 চামচ মতো পুরটা রেখে আবারও মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু ওপরের এক্সট্রা বাড়তি অংশটা এইভাবে ছিঁড়ে বাদ দিয়ে দেবেন, তাহলেই নাস্তাগুলো খেতেও ভালো লাগবে। আর এটা বাদ না দিলে অনেকটাই শক্ত শক্ত লাগে, তো ভালোভাবে রান্নাটাও কিন্তু হয় না। সেই কারণে বাদ দিয়ে নিয়েই এইভাবে মুড়ে প্রত্যেকটা নাস্তাকে তৈরি করে নিতে হবে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। একেবারে খুব সামান্য পরিমাণেই কিন্তু দিয়েছি, বেশি তেল দেওয়ার একদমই দরকার নেই। এবার ওই টিফিনগুলোকে পরপর ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রথম 2-3 মিনিট মতন ভেজে নিয়েছিলাম।
অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে একেবারেই ভাজা যাবে না। আর তারপর একটু উল্টে পাল্টে নিলাম, আবারও ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখেছিলাম। তো নাস্তাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি আবারও একটু ওলট পালট করে নিলাম, আর এগুলো কিন্তু এখন একেবারেই রেডি। নামিয়ে গরম গরম পরিবেশন করুন, ব্রেকফাস্ট কিংবা ডিনারে খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।